টালিগঞ্জে মুর অ্যাভিনিউতে বৃদ্ধের রহস্য মৃত্যু। বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু ওই বৃদ্ধের। আজ সকালে বহুতলের ছাদ থেকে পড়ে যান ওই বৃদ্ধ। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তদন্তে নেমেছে পুলিশ। তোমাকে বলে রাখি যে রিজেন্ট পার্ক থানার অন্তর্গত 17/2 মুর অ্যাভিনিউয়ে বানশাল হাউস। সেই বানশাল হাউস তুমি দেখতেই পাচ্ছ যে চারতলা এই বহুতল যে রয়েছে এই বাড়ি, সেই বাড়ির একেবারে ছাদ থেকে, দীপ্তেন্দু চক্রবর্তীকে বলবো দেখাতে ছবিটা, সেই বাড়ির একেবারে ছাদের ওপর থেকে কিন্তু মোহন ভগত নামে 73 বছর বয়সী সেই ব্যবসায়ী, তিনি কিন্তু সকাল 7টা নাগাদ আচমকায় পড়ে যান। এবং যে ছবি একবার দেখানোর চেষ্টা করব, তুমি দেখতে পাবে যে এখানটা কিন্তু রীতিমতো পাশের যে বিল্ডিং রয়েছে 17 নম্বর মুর অ্যাভিনিউ, সেই 17 নম্বর মুর অ্যাভিনিউয়ের এই বাড়িতে কিন্তু রীতিমতো পুলিশের তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন। যে ছবি দেখা যাচ্ছে যে এই যে বাড়ি, সেই বাড়িতে সকাল 7টা নাগাদ এই বাড়ির যে 73 বছর বয়সী মোহন ভগত, তিনি আচমকাই পড়ে যান। তিনি কেন পড়ে গেলেন, কিভাবে পড়ে গেলেন, সেই বিষয়টাই কিন্তু তদন্ত সাপেক্ষ। তার পরিবারের একাধিক সদস্য রয়েছেন এবং তোমাকে বলে রাখি যে এই সদস্যরা তারা কিন্তু সকলে একটা বাড়ির মধ্যেই থাকেন, কেননা বৃহৎ আকার এই বাড়ি। সেই বাড়িতে কিন্তু এই মোহন ভগত তিনি উঠেছিলেন ছাদে, যেটা প্রাথমিকভাবে পুলিশকে জানানো হয়েছে যে তিনি যখন ওপরে ওঠেন সেই সময় তিনি গাছে জল দিচ্ছিলেন এবং তিনি কোনো রকমভাবে দুর্ঘটনাজনিত কোনো কারণে তিনি পড়ে গিয়ে তিনি আঘাত পান। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু এই গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই তিনি কি দুর্ঘটনাজনিত কোনো কারণে পড়ে গেছেন, নাকি তিনি আত্মহত্যা করেছেন, নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। পরে খবরে নজর রাখবো। কুলটিতে পুরসভার অস্থায়ী কর্মীকে গুলি করে খুনের ঘটনা। খুনের ঘটনায় গ্রেপ্তার নিহতের খুড়তুতো ভাই। নিহত জাভেদ বাড়ি কুলটিতে পুরসভার অস্থায়ী কর্মী। নিয়ামতপুরে বাইক আরোহী দুই দুষ্কৃতী জাভেদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। নির্জন এলাকায় তার মাথায় গুলি করে পালিয়ে যায় আততায়ীরা। অভিযোগ পরিবার। আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। জমি সংক্রান্ত শরিকি বিবাদ চলছিল, তার জেরেই খুন, दाबी निहते स्त्री। आसिफ और फरानाज बोलकर वही लोग ही मरवाइए मेरा हस्बैंड को। मेरा हस्बैंड बहुत सीधा इंसान था, बहुत शरीफ इंसान था। 1 महीना से धमकी मिला था। वो रोड पे गए थे, अपने फ्रेंड के पास गए थे, रोड पे उधर से आ रहे थे, वापसी में ऐसे घूमने के लिए गए थे, वापसी में आ रहे थे तो वहीं कुआं के पास गोली मार दिया गया है। और मेरा हस्बैंड बहुत सीधा, बहुत शरीफ इंसान है। उसके ऊपर गलत ब्लेम लगाया गया है कि इसका जमीन बेचा, उसका जमीन बेचा। वो किसी का जमीन नहीं बेचे थे। उनका जमीन वो फरानाज और उसका हस्बैंड आसिफ खान मिल करके वो लोग जमीन बेचा है। কয়েকদিন রেকি করার পর দুই দুষ্কৃতী এখানে গাড়ি স্ট্যান্ড করে দাঁড়িয়েছিল, যেটা এই যে প্রদীপ যে দেখাচ্ছে, এই যে সিসিটিভিতে ধরা পড়েছে হাড়হিম করা সেই দৃশ্য। এরপরই যখন জাভেদ বাড়ি তার একটি পান দোকান থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় যারা জাভেদ বাড়িকে ফলো করতে থাকে এবং ঠিক এই জায়গাটিতে এসে পড়ে। জাভেদ বাড়িকে লক্ষ্য করে একবারে মাথা লক্ষ্য করে গুলি চালায় এবং গুলি চালানোর পরই স্পটেই একদম জাভেদ বাড়ি লুটিয়ে পড়েন এবং তারপরই তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। এখান থেকে জাভেদ বাড়ির দূরত্ব হচ্ছে খুব বেশি হলে 100 মিটার। এই 100 মিটারের মধ্যেই ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনা, যেখানে একজন মানুষকে প্রাণ হারাতে হলো একটা জনবহুল এলাকায়। কিভাবে এলো এবং কারা একটি মাত্র গুলি করে একজনকে খুন করে দিয়ে চলে গেল, তা নিয়েই প্রশ্ন উঠেছে।